স্মৃতির পাতায় আমাদের ট্রাভেল অফ ডিমাই এর অবিস্মরণীয় এক সফর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আজ আপনাদের শোনাবো আমাদের সাম্প্রতিক এক রোমাঞ্চকর ভ্রমণের গল্প। আমরা ট্রাভেল অফ ডিমাই এর 11 জন সদস্য মিলে বেরিয়ে পড়েছিলাম প্রকৃতির টানে চায়ের দেশ শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমাদের এই কাফেলায় ছিলেন বন্ধু এমদাদুল হক নুরুল, লিমন স্যার, নাইম স্যার, আমি সাইফুল ইসলাম, ছোট ভাই কবির, বন্ধু বিলাল, বন্ধু হোসেন, ছোট ভাই রাজীব, ছোট ভাই কামরান, ছোট ভাই জাহেদ এবং ভাতিজা লিমন। যাত্রার শুরু ও বৃষ্টির বিড়ম্বনা। ভ্রমণের শুরুতেই প্রকৃতির এক ভিন্ন রূপ দেখলাম। হুট করেই আকাশ মেঘলা হয়ে ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো। খুব বেশি বৃষ্টি না হলেও রাস্তা ছিল ভীষণ পিচ্ছিল। দুপাশে সবুজ শ্যামল প্রকৃতি আর মাঝখানে পিচ্ছিল আঁকাবাঁকা রাস্তা। সত্যি বলতে বাইক চালানো বা পথ চলাটা ছিল বেশ ঝুঁকিপূর্ণ, কিন্তু আমরা দমে যাইনি। বরং প্রকৃতির এই রূপ আমাদের আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছিল। সেই পিচ্ছিল পাহাড়ি পথ জয় করে আমরা যখন গন্তব্যের দিকে এগোচ্ছিলাম, তখন চারপাশের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। লাউয়াছড়া ও বধ্যভূমি 71। আমাদের প্রথম গন্তব্য ছিল লাউয়াছড়া জাতীয় উদ্যান। বনের গহীন নিস্তব্ধতা আর পাখির ডাক আমাদের ক্লান্তি দূর করে দিয়েছিল। সেখানে আমরা অনেক ছবি তুললাম, ভিডিও করলাম এবং প্রকৃতির খুব কাছ থেকে কিছুটা সময় কাটালাম। এরপর আমরা গেলাম বধ্যভূমি 71-এ। সেখানে দাঁড়িয়ে ইতিহাসের সেই বীরদের শ্রদ্ধা জানালাম, যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন দেশ। আমাদের এই সুন্দর ভ্রমণটি সার্থক হয়েছে সবার সম্মিলিত অংশগ্রহণে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সাইফুল ইসলাম কাতারে। এখানে পাবেন ট্রাভেলস অফ ডিমাই সিরিজের পুরনো সব ভিডিও এবং আগামী দিনের নতুন সব ভ্রমণের গল্প। আমার এই পথচলায় সঙ্গী হতে এখনই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গ্র্যান্ড সুলতান ও ছোট এক আক্ষেপ। পথের মাঝেই পড়ল রাজকীয় গ্র্যান্ড সুলতান। ইচ্ছা ছিল ভেতরে যাওয়ার, কিন্তু সেখানে শুধু ফ্যামিলি নিয়ে প্রবেশের নিয়ম থাকায় আমরা বাইরে থেকেই এর সৌন্দর্য উপভোগ করলাম। আমরা চারপাশটা ঘুরে দেখলাম, অনেক ছবি আর ভিডিও নিলাম। যদিও ভেতরে যেতে পারিনি, তাতে আমাদের আনন্দের কোনো কমতি ছিল না। रूम बुकिंग लगे ना यस थैंक यू এখন বেটি 13000 টাকা লাগে চায়ের দেশ ও সুরের আড্ডা। শ্রীমঙ্গলের আসল সৌন্দর্য হলো তার মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান আর রাবার বাগান। রাস্তার দুপাশে সবুজ চা পাতা আর রাবার গাছের সারি এক মনোরম দৃশ্য তৈরি করেছিল। আর আমাদের এই দীর্ঘ পথ চলা আরো মধুর হয়ে উঠেছিল আমাদের দুই প্রিয় শিল্পী নুরুল আর লিমন স্যারের কণ্ঠে। তাদের চমৎকার গান আর মজার সব আলাপ আমাদের পুরো সফরকে মাতিয়ে রেখেছিল। আলহামদুলিল্লাহ, এমন প্রতিভাবান সাথী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। শেষ মুহূর্তের আনন্দ। অবশেষে আমরা পৌঁছালাম চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। সেখানে মন ভরে ঘোরাঘুরি করলাম, সবাই মিলে আড্ডা দিলাম, ছবি ও ভিডিওর মাধ্যমে স্মৃতিগুলো বন্দি করে নিলাম। 11 জনের এই অটুট বন্ধন আর প্রকৃতির সান্নিধ্য সব মিলিয়ে দিনটি ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি দিন। প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়, আর বন্ধুদের সাথে কাটানো এই সময়গুলো মনের খোরাক যোগায়। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতেও আমরা এভাবে সবাই মিলে নতুন নতুন জায়গা জয় করতে পারি। আমাদের এই সুন্দর ভ্রমণটি সার্থক হয়েছে সবার সম্মিলিত অংশগ্রহণে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সাইফুল ইসলাম কাতারে। এখানে পাবেন ট্রাভেলস অফ ডিমাই সিরিজের পুরনো সব ভিডিও এবং আগামী দিনের নতুন সব ভ্রমণের গল্প। আমার এই পথচলায় সঙ্গী হতে এখনই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।